দর্শক বক্তব্য রাখছেন মেজর অবসর জনাব জামাল হায়দার। কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক যে আয়োজন করেছে ঝিনাইদহ কালীগঞ্জ কৃষি অধিদপ্তর, সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই মার্কেট ভিজিলেন্সটা বাড়ানো এবং গত যে 105টা গত বছর অপারেশন হয়েছিল বেশিরভাগই করেছিল ভোক্তা অধিকার সহজ। এখন কৃষি কর্মকর্তার কাছে যখন আসে কেউ একটা কমপ্লেন নিয়ে, তখন কি হয়, সেই কমপ্লেনটা দেখে উনি হয়তো ব্যস্ততা শেষ করে 4টার দিকে হয়তো যাচ্ছে, পিএনওকে কনভিন্স করতে পারলে এসিল্যান্ডকে দিয়ে একটা মোবাইল কোড হবে না, এটা হবে না। কিন্তু ভোক্তা অধিকারে সেই সমস্যা নেই। বাংলাদেশ সরকার এই একটা ভালো কাজ করেছে, জাতীয় এটা সুফল পাচ্ছে ইজিলি, এর তো কোনো প্রবলেম না। প্রবলেমটা হতে হয় কোথায়, যেহেতু কৃষি পণ্য কেমিক্যাল টেস্টের একটা প্রয়োজন পড়ে, কিন্তু আমরা শেখানো শুরু করলাম যে টেস্ট করার তো দরকার নাই, প্যাকেটের মধ্যে সিকিউরিটি ফিচার নাই, সেটা আপনি তো ইজিলি ধরতে পারেন, প্যাকেটটা কাটলেও রং টং দেখলেও দেখতে পারবেন ইজিলি। সো আপনি চোখের দেখাতেও বাহ্যিক সিস্টেমেও আপনি কিন্তু নকল ভেজাল ধরতে পারেন, কিন্তু ওই যে তরিকা করে আবার ল্যাবে পাঠাও, এই ল্যাবের থেকে আর রেজাল্ট আসে না, অনেক সময় টাকা দিয়ে আনতে হয়। এই একটা ল্যাবের রেজাল্ট 18,000 20,000 টাকা থানা পুলিশ করতে ওরা চায় না। যাই হোক, আমরা দুইটার মধ্যে পাইলাম। প্রথম কাজটা হচ্ছে কৃষক সচেতনতা, দ্বিতীয় কাজটা হচ্ছে সামাজিকভাবে ওই দোকানদারকে বোঝানো, একটু নজরে রাখা এবং তাকে একটা সিগন্যাল দেওয়া। আমরা কিন্তু জানি শেষ হয়ে যাবে, শেষ। ওকে, নেক্সট হচ্ছে করণীয়। প্রথম করণীয় বিক্রেতা পর্যায়ে 3টা করণীয়। 1 নম্বর হচ্ছে প্রাধিকার পত্র ছাড়া, এটা তো বিপজ্জনক পণ্য, কৃষি পণ্য, এটা বিক্রি না করা, প্রাধিকার পত্র ছাড়া। 2 নম্বর জিনিস হচ্ছে দোকানে সংরক্ষিত প্রতিটি পণ্যের চালানপত্র থাকা। আর 3 নম্বর হচ্ছে ক্যাশ মেমো ব্যবহার করা। ক্যাশ মেমো দিয়ে নকল মাল বিক্রি করতে টেনশন লাগে, বুঝছেন? তো এই জন্য সরকার কিন্তু বিধি করেছে, কিন্তু হয়তো অনেক সময় এটা হয় না। সামাজিক প্রতিরোধ আমি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের দেশে প্রচুর গানের পালা, গানের দল আছে, তারাও চাইলে পারে এটাতে অংশগ্রহণ করতে পারে। ফসলের মৌসুমের আগে বাজারে এটা গিয়ে একটু ঘুরে বেড়াইলেও মানুষ বুঝে নকলালা। ওকে, নেক্সট হচ্ছে ক্রেতা সচেতনতা। দেখেন, ক্রেতা সচেতনতা 1 নম্বর জিনিস হচ্ছে আপনি যার দোকান থেকে কিনেন, সিনজেনটা আপনাকে বেচে নাই, আপনি ওই দোকান থেকে কিনতেছেন, ওই দায়িত্ব সিনজেনটা নিতে পারবে না। সিম্পল, আপনাকে সিম্পল থিওরি দিচ্ছি। 2 নম্বর হচ্ছে সিকিউরিটি ফিচার, নিরাপত্তা চিহ্ন দেখে নিন। সিনজেনটার মানে একটা নিরাপত্তা চিহ্ন থাকে, যেটা সূর্যের আলোতে ওটা জ্বলে উঠে সিনজেনটা লেখা, অথবা ইউভি টর্চ দিয়ে, অনেক সময় চশমায় দেখায় না ইউভি টর্চ, ওইটা নিয়ে এসে চেক করে দেন। সো ইজি, এটা কঠিন কাজ না। আমরা এখন চলে যাব আমাদের যে সিকিউরিটি ফিচার, ওই যে লাইটে ওটা জ্বলে উঠে, এটা দেখার জন্য নেক্সট আছে। দেখেন, আপনি সঠিকভাবে দেখলেও বুঝবেন নকল কোনটা আসল কোনটা। বলেন তো, ডানেরটা নকল না বামেরটা নকল? হ্যাঁ, বুঝি নাই। ওকে, ডানেরটা নকল। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এই যে আমাদের অনেক বোতলগুলোতে থাকে কি, বোতলগুলোতে থাকে হলোগ্রাম স্টিকার। আমাদের প্রত্যেকটা স্টিকার একই জায়গায় থাকবে, মেশিনে করা, এবং এটা টান দিলে উঠবে না। নকল যে সেটা টান দিলে উঠে যাবে। সো সিম্পল, আমাদের দুটো জিনিস শিখাই দিলাম, কাজ করতে হবে। আপনার ক্যাপাসিটি না হোক, বেশাবেরা কাজ করলে লাভ হয়। দেখেন, এই যে পোস্টারটা একটু সময় থাকবে আপনার লাস্টে, তাই না? আমি একটু পরে প্রোডাক্ট, কিন্তু এর কোনো লোগো মারা নেই, এর কারণ কি? আচ্ছা, আমি বলছি আপনাদের, আমরা শেষ করি, শেষ হয়ে গেছে। দেখেন, এই সেম প্রেজেন্টেশনটা আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি মহোদয়কে দেখিয়েছিলাম। তারপরে এই পোস্টারটা আমাদের সিনজেন্টা কোম্পানি 2 লক্ষ পিস আমরা আর্থিকভাবে সহযোগিতা করি সরকারের সাথে, এবং এই পোস্টারগুলোর ইম্প্যাক্ট আমরা দেখেছি বিভিন্ন পাড়া মহল্লায় যারা নকল বেচত তারা কিন্তু সতর্ক হয়েছে। এবং আমি সরকারের সাথেও এই কর্মপন্থাটা নিয়েছি, এটাকে বলে নিরাপদ টেকসই পণ্য নিরাপত্তার প্রধান 4টি কাজ। টেকসই মানে এটা টিকে যাবে। প্রথম কাজটা হচ্ছে বাজারে এই যে ভিজিলেন্সটা বাড়ানো। 2 নম্বর কাজ হচ্ছে বড় ফ্যাক্টরিগুলো ধরা। 3 নম্বর কাজ হচ্ছে সচেতনতা প্রোগ্রাম বাড়ানো। 4 নম্বর কাজ হচ্ছে নকল ভেজালের
সংক্রান্ত যে আইন কানুন আছে এটা শক্ত করা। এই 4টা কাজ করলে বাংলার কৃষক ইজিলি কি হবে, প্রোটেক্টেড হবে, সুরক্ষিত হবে। হ্যাঁ, নকল ভেজালের এই চেইন থেকে বেঁচে যাবে। 4টা কাজ। আচ্ছা, এই দেখেন সিম্পল একটা জিনিস, এটা আমার এলাকায় আমি এটা দেখছি, এই জন্য এটা নিয়ে আসছি। কিচ্ছু না, চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব একটা পোস্টার লাগাইছে, একটা লাগাইছে, নোটিশ বোর্ড, ভিক্ষুক ও বাল্য বিবাহ মুক্ত 18 খাতা ইউনিয়ন। খেয়াল করেন, সিম্পল জিনিস, একটা ইউনিয়নে সারা বছরে হার্ডলি 2টা 3টা 4টা 5টা বাল্য বিবাহ হয়। তিনি চিন্তা করছেন ভাই সামাজিক জিনিস বন্ধ করবো। আরে বাবা, এর চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় এই নকল ভেজালে। ওইটা এক ধরনের জিনিস, এটাতে অনেক অনেক ক্ষতি হয়। তাইলে কোন ইউনিয়ন, কোন উপজেলা কি ঘোষণা করতে পারে যে আমরা নকল ভেজাল মুক্ত এরকম একটা কার্যক্রম চালাই? আমরা ওরকম একটা জিনিস দেখতে চাচ্ছিলাম। এনিওয়ে, এখন দেখেন, আমার যখন 22 সালে আমি এই প্রোগ্রামটা শুরু করি, তখন প্রথম প্রোগ্রাম হয়েছিল শেরপুর কোর্টে, আমি এরকম একটা দিয়েছিলাম। এইটা ওদের বিগ 40-তে লাগাইছিলাম, 3 মাস আমি অবজার্ভ করছিলাম। 3 মাস অবজার্ভ করে দেখলাম যারা নকল ভেজাল বেচত তাদের কার্যক্রমটা ডাউন হয়ে গেছে। কিচ্ছু না, খালি সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করবে আমি নকল ভেজাল বুঝি, তোমার এটা চেক করবো যখন তখন। দেখছি আমি 6টা অপরাধের কথা লিখেছি, এগুলা হয়তো ভবিষ্যতে আমি আপনাদের সাথে ডিসকাস না করে হয়তো আমি লিখে দিতে পারবো। এই যে লেটেস্ট, একদম লেটেস্ট একটা ফ্যাক্টরি আর্মির ইয়ের সাহায্যে এনএসআই করা করেছে। এটা হচ্ছে গোদাপাড়া, এটা হচ্ছে বগুড়াতে বিশাল একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরিটা অনেক বড়, হ্যাঁ বেশ বড় ফ্যাক্টরি। এই যে গোদাপাড়া রিসেন্ট একদম এই সপ্তাহে, এই বৃহস্পতিবার রাতে, এই দেখেন কিভাবে মাটি পাথর, এটা কিন্তু আপনারা ফেসবুকে দেখে থাকবেন, মাটি পাথর দিয়ে আপনাদের প্রিয় ব্রুসিং সার বানাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার টোটাল বক্তব্য, প্রায় শেষ। বিভিন্ন আসলে অনেকগুলো টার্গেট, ফ্যাক্টরি একটা টার্গেট, ফ্যাক্টরি টার্গেট আপনারা টের পাবেন। যেই ফ্যাক্টরিতে দেখবেন দিনের বেলায় কাজ নাই, রাত্রে বেলা করতেছে, দিনের বেলা তালা দেওয়া থাকে, 110% ওটা 2 নম্বর। নকল ফ্যাক্টরি সারা জীবন রাত্রে বেলা কাজ করে। এখন মুক্ত আলোচনা, আপনাদের প্রশ্ন থাকলে বলবেন। থ্যাংক ইউ আমার পক্ষ থেকে। ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য।